আয়েশা যখন প্রথমবার স্বামীর ঘরে পৌঁছল, সোজা দরজার দিকে এগিয়ে গিয়ে লাথি মারল। দরজা ভেঙে গেল। উদ্দেশ্য স্পষ্ট, ওই জেদি সাইলকে যে কোনো মূল্যে কাবু করা। হাতে তলোয়ার নিয়ে সে সোজা বাড়ি ঢুকল এবং ঘোষণা করে দিলেন আজই তাকে ধরে বাসর ঘরে নিয়ে যাবে। বন্ধুরা আয়েশার চোখের রাগ দেখে সবার রক্ত খেপে উঠল। এক বন্ধু বোতল তুলে বলল, আগে ভাইরা মিলে একটা জাম খেয়ে নেই। কিন্তু আয়েশা এক কথাও না বলে তলোয়ার বের করে ঝটকায় বোতলটা মাঝখান থেকে কেটে ফেলল। মুহূর্তে পরিবেশ জমে গেল, সবাই শ্বাস ছাড়ল না। একটি বন্ধু এতটাই সহম হয়ে গেল যে হাঁটু গেড়ে বসে পড়ল। ভাই বলল, ভাবি, এখন থেকে আপনি আমাদের সারতাজ। আসলে আয়েশা বিদেশের সেরা কিলার ছিল, মায়ের ছিনিয়ে নেওয়া প্রপার্টি ফিরিয়ে নিতে এসেছে। ঠিক তখন শহরের সবচেয়ে ক্ষমতাশালী ব্যবসায়ী খান পরিবারের সিইও এক সমঝোতা দিলেন। বললেন, তুমি যদি আমার নষ্ট নাতিকে বিয়ে করে তাকে কাবু করতে পারো, তাহলে কোম্পানি তোমার দেওয়া হবে। আয়েশ এগিয়ে ভাবলাম না, সই করে নিল। কিন্তু খবর যখন ওই নাতির কাছে পৌঁছল, সে রেগে ঝাঁপিয়ে উঠল। যদি তুমি বাঁচতে চাও, সামনে এগিয়ে দেখো, বলল সে। কিন্তু আয়েশা যখন সামনে এগিয়ে এলো, তার নির্বোধের মতো চেহারা দেখে সে একেবারে মোহিত হয়ে গেল। শীঘ্রই আয়েশা বুঝল, গোটা কথা যে নাতি গুঙ্গা তা নয়, সে কেবল চালাকির খেলা খেলছে। অবাক হয়ে আয়েশা বলল, দাদা, আপনি এসব বলেননি যে আপনার নাতি তো কথা বলতে পারবেন না? সাইল ঠাট্টায় বলল, মুখটা সুন্দর কিন্তু রাগ নাকের উপর আছে। আয়েশা সরাসরি জিজ্ঞাসা করল, বিয়ে করবে নাকি? আর্য কোষে বলল, এই বিয়েতে কুকুরও রাজি হবে না। কিন্তু দাদার চাপেই দুজন সেখানেই বিয়ের সার্টিফিকেট নিল। গাড়িতে বসার প্রথম মুহূর্তে সাহিল 3টে কড়া নিয়ম বলল। সবচেয়ে বড় নিয়ম, আমাকে তুমি ছোবে না। আয়েশা হাসল। দরজা খুলে সে আর্যের কোলে বসে বলল, আমরা বিবাহিত, এখন তোমার নিয়ম আমার কাছে কাগজের টুকরো মাত্র। সাহিল সেই ভয়ে লজ্জিত হয়ে গেল, হাত কাঁপছে। পরে টানতে গেলেও আয়েশার শক্তি ছিল অনেক বেশি, সে পুরোপুরি ফাঁদে পড়ে গেল। আয়েশা হুমকি দিল, যদি আমার কথা না মান, আমি তোমাকে ডুবিয়ে দেব। সে সাহিলের কদর্য শোপিস, সাজের জিনিস এসে আয়েশা হাতে নিয়ে ভেঙে দিল। আর্য ভয়ে পেয়ে দৌড়ে পালালো। বাড়ি পৌঁছে সে দাসদের নির্দেশ দিল, দরজা বন্ধ, আয়েশাকে ভিতরে ঢুকতে দিও না, এমনকি তাকে ঠান্ডা পানি দিয়ে ঘর ছাড়া করাও। এক দাসী, যার স্বপ্ন নিজে মালিক হওয়ার, সে পানি নিয়ে গিয়েছিল আনন্দেই। কিন্তু আয়েশার সহ্য আর বেশি ছিল না। সে রেগে গিয়ে দরজায় একটা লাথি মারল, দরজা ভেঙে গেল। সব লণ্ঠভণ্ড, দরজা খোলা ছিল শুধু। দিয়ে এলো, তুই তো। আর্য ভাবল আয়েশা পাগল হয়ে গেছে। ও বলে দিল তাকে হাসপাতালে নিয়ে যাও। কিন্তু ফিরে দেখল দাসীটা আহত। ঠিক তখন আয়েশা শুনশান চাহনি নিয়ে ঘরটায় ঢুকে তার জিনিস উঠিয়ে আনতে দেখা গেল। সাহিল বলল, এই বাড়ি আমার ইচ্ছা ছাড়া কেউ কিছু করতে পারবে না। আয়েশা রেগে গিয়ে বলল, তুমি কি সত্যিই ভাবো তুমি মালিক? রাগে সাহিল বাড়ি ছেড়ে বেরিয়ে গেল, মধ্যরাতে ফিরে আসেনি। আয়েশা দাসদের ফোন করতে বলল, কিন্তু সেই একই দাসী বিদ্রূপ করে বলল, এখনই কেন ফোন করতে বলছো? তখনই তো তাকে যেতে মানা করতে পারতে। আয়েশা রেগে গিয়ে চাকু ছুড়ল। চাকুটা দাসীটার গালে লাগলো, তার গালটা কেটে গেছে। দাসী কাঁপছে, ফোন ধরবে নাকি দৌড়ে পালাবে। বাকি দাসরাও ফোন ধরতে মাঠে নামে। সাহিল ফোন ধরল এবং জোর গলায় বলল, এই বাড়িতে কেউ আমাকে কন্ট্রোল করতে পারবে না, এবং কল কেটে দিল। আয়েশা হেসে ফেলল, কিন্তু মুখে রাগ যেন তলবারের ধার। পরের মুহূর্তেই আয়েশা বিশাল তলোয়ার বের করল। তুমি যদি নিজে থেকে না আসো, তাহলে আমি যাব তোমায় আনতে। অন্যদিকে সাহিল বন্ধুদের সঙ্গে আনন্দ করছে, জোর করে বলল, যদি সে এখানে আছে, তাকে আমি চাবুক দিয়ে মারব। সবাই হেসে উঠল। তখনই বারের দরজা ধাক্কায় খুলল। আয়েশা ভিতরে ঢুকল। তার চোখে রাগ দেখে সবাই চুপ হয়ে গেল। সে বলল, আজ যদি অর্ধরাত্রি পর্যন্ত তুমি বাড়ি না ফেরো, মনে রেখো, পরের বার আমি কেবল বোতলগুলোই কাটব না। বন্ধু ভয়ে কাঁপতে লাগলো। এক বন্ধু হাঁটুগেরো হয়ে পড়ল। ভাবি, আপনি আমাদের লিডার। সাহিল লজ্জায় কণ্ঠ নিক্ষেপ করল। সবাই বলল, দেখে নাও, এখন বাড়ি যাও, না হলে ধ্বংস হয়ে যাবে। সাহিল বলল, আমি কখনো হারিনি, আমার জীবন চলে গেলেও হার মানব না। আয়েশা তখন শর্ত রাখল। সাহেল অবাক হয়ে বলল, কি? আয়েশা বলল, শোনা যায় তোমাকে গান চালাতে ভালো লাগে। 5-এ 5 শট, যে বেশি স্কোর করবে জিতবে। মাঠ সাজানো হলো, দুজন গুলি চালালো। আয়েশার নিশানা সবাইকে হতবুদ্ধি করে দিল। ওদের চিৎকার উঠল, ওয়াহ, দারুণ! সাহেল রাগ করে বলল, হলে যদি হারো তো শর্ত বাড়বে, হারলে কাপড় খুলবে। আয়েশা মুচকি হেসে আর্যের চোখে তাকিয়ে বলল, তুমি এই বাজি তো আগেই হেরে গেছো। আর তারপর রুল অনুযায়ী সাহিলকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে।